তোমারি পরশে তোমারি পরশে জীবন আমার তো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমার সনে প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব বাসা খেলিব খেলিব বাসা এই নবাসের ঘরে আজি বাসা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো আজি বাসা খেলবো গো প্রিয়ে করো না মানে করো না সোনামণি সোনামণি দূরে থেকো না। জয় শিবশম্ভু, জয় ভবানীর জয়, জয় কাত্যানীর জয়। বাদ্যগণ আনন্দের বাদ্য বাজাও, নৃত্য করো সবাই। এগিয়ে চলো, এগিয়ে চলো, ঔজনি হইতে চম্পক নব। জয় শিবশম্ভু। নৃত্য করো বরযাত্রীগণ, আনন্দের সহিত নৃত্য করো। এগিয়ে চলো চম্পক নগর। সে কি পিতা, আমি যেন অবাক হয়ে যাচ্ছে পিতা গো। লখাই, আচ্ছা বলো তো পিতা, যখন তুমি আমার মায়ের কাছ থেকে আমাকে নিয়ে যাও ওই উজানি নগরে বিবাহ করতে, তখনও তো এই পথ দিয়ে তুমি যাও না পিতা। সত্য বলেছিস লখাই। তবে আজকে এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে গো পিতা? ওরে লখাই, তোর মায়ের কাছ থেকে তোকে যখন বিদায় নিয়ে যাই আমি, তোকে বিবাহ দেবো বলে উজানি নগর। আমি এই পথ ধরে তোকে নিয়ে যাইনি উজানিতে, আজ আমি এই পথ ধরে কোথায় নিয়ে যাচ্ছি ওরে লখাই? পিতা আজকে আমি নিয়ে যাচ্ছি চম্পকের রাজপ্রাসাদে নয়, একটি নিশের জন্য সুন্দরভাবে নিচিত্র লৌহ বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসর ঘরে তোকে যাপন করতে হবে। পিতা, সে কি বলছো পিতা? ওগো পিতা, আমি কি করে এই সাউদালি বোধরে বাসরে ঘরে যাবো গো পিতা? লখাই, আমি যে কোনোদিন আমার মাকে ছেড়ে আমি কোথাও থাকিনি, শুধুমাত্র তোমার আদেশে পালন করতে আমি একটি নিশির জন্য আমি গেছিলাম সেই উজানি নগরে। জানি লখাই, জানি পিতা আজ্ঞা পালনের জন্য শুধুমাত্র একটি নিশির জন্য গিয়েছিস তুই আমার সঙ্গে বিবাহ করতে। কিন্তু লখাই, আমি যে আশা করেছি, তোকে নিয়ে গর্ব করেছি, তবে কি সবই আশা আমার ব্যর্থ হয়ে যাবে লখাই? কিন্তু জানো না পিতা, আজ যেন আমার যেন ভীষণ ভয় হয় পিতা। ভয়? জানি না বারবার যেন আমার মন কেন কুখায়। কি কুগাই বলতে পারিস লখাই? জানো পিতা, কি আজ যেন বারবার যেন কে আমায় দূর থেকে বলে যে আমি যে এই বাসর ঘরে প্রবেশ করব, এই বাসর ঘরে বুঝি আমার কোনো অমঙ্গল হতে পারে পিতা, কোনো বিপদ হতে পারে। হ্যাঁ গো পিতা। বলিস নি বাছা এই অমঙ্গলের কথা? ওরে লখাই, মনে দীর্ঘ বিশ্বাস, যে আশা নিয়ে আমি নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর নির্মাণ করেছি, আশা আমার পূর্ণ হবে। ভয় নিবি না বাবা, আমি আছি, আমি তোর পিতা, আমি রক্ষা করব। ভয় নেই লখাই, ভয় নেই নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরে।
তাই একটি কথা বলি লখাই, তুই যখন বারবার ভয়ে ভীত হয়ে যাস, ভয় করিস নি। আমি কথা দিচ্ছি, তোরে যদি একটুকু বিপদ হয়, তুই আমায় স্মরণ করবি, উল্কারে বেগে আমি রক্ষা করবো লখাই, আমি কথা দিলাম। ঠিক আছে, যদি সত্যি তাই হয় তাহলে পুনরায় আমি তোমার আদেশে পালন করতে এই বাসর ঘরে প্রবেশ করবো পিতা। সত্য লখাই, কিন্তু এই না তুই আমার সন্তানই, আমি এই জন্য গর্ব করি তোকে নিয়ে। এক এক করে 6টি সন্তানকে হারিয়েছি, 6 পুত্র সম, 1 লক্ষ্মী তোরি মম। পিতা গো, আমি এই বাসর ঘরে প্রবেশ করবো সত্যই, কিন্তু কেন আমার মনে কি বলে জানো পিতা? কি বলে লখাই রে? এই দেখা বুঝি তোমাদের সঙ্গে আমার শেষ দেখা। এই হতো কথা। হয়তো এই বাসরে থেকে এসে বুঝি তোমায় আর পিতা বলে ডাকতে পাবো না, পিতা পাবো না। ভাই বাড়িয়ে কি কথা কেন বলিস? তোকে হারাবো না বলি অহংকারে গর্ব করে আমি তোর জন্য লক্ষ্মীপতি মা বৌমা নিয়ে এসেছি। আপন সতীত্ব পরীক্ষা করি। ওগো বৌমা, বৌমা কি এমন হয়েছে আজকে দিনে আপনি অমন করে বিচলিত হয়েছি? সত্য বললে বৌমা, আজ আমি অমন করে বিচলিত কেন হয়েছি? কেন? বৌমা, আমি যখন এটি ছিদ্র লোহ বাসন করে তোমাদের রেখে যাব, যাবার পূর্বে তোমার এই অধম পিতা কয়েকটি কথা বলবি। পিতা গো, কথা বলেছেন তুমি অক্ষর অক্ষরে পালন করবো। বেশ, আপনার কথা পালন করেছি আমার কর্ম। বৌমা, আমার যে মাতা পিতা শিখিয়েছি শ্বশুর শাশুড়ি কথা সর্বদাই মেনে চলা, তাই আপনি জানি। যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। বৌমা, বলেন আমায় কি করতে তাই হবে? যদি হয় বৌমা, তুমি বলো তো বৌমা। এই নির্জন বাসরে ঘরে শুধু থাকবে লখাই আর তুমি, কিন্তু এই বাসরে ঘরে কোনো যদি ভিক্ষুক আসে, তুমি ভিক্ষে দেবে বৌমা? পিতা, আজ এমন কথা আপনি কেন বলছেন? কোনো ভিখারি আসলে আমি ভিক্ষে দেবো কি দেবো না আপনি জানতে চাইছেন? ও, আপনি দেবে হয়তো না তাই জানেন না বৌমা? তুমি চম্পক শিরোমণি চাও সদাগর কনিষ্ঠ পুত্র বধূ, শ্বশুরের মান সম্মান রক্ষা করবার জন্য তুমি বাসর করে ভিক্ষে দেবে। তাই যদি হয় বৌমা, তবে সে অন্য কোনো ভিখারি নয়। যে দেখো তোমার সম্মুখে দাঁড়িয়েছি, আজ আমি হলাম ভিখারি, তাও সন্তানকে। পিতা, আপনি কি বলছেন? আপনি আজ আমার কাছে ভিখারি কেন? হ্যাঁ। পিতা, আপনি কেন ভিখারি হতে যাবেন? আপনি না এই চম্পকি নগরের রাজা। জানি আজ আমি চম্পকের অধীশ্বর হয়েও কেন দুহস্ত মারি আমি তোমার কাছে ভিক্ষে চাই সন্তানের জন্য। পিতা গো, বৌমা, আপনার এই সন্তানের জন্য কি এমন আপনি ভিক্ষে চাইছেন? বৌমা, তুমি হয়তো জানো না, রয়েছে আমার দীর্ঘদিনের মা দেবী সংবাদ। সে দেবী মানি না দেবী, কিন্তু তথাপি জানি না তারই ছলনায় কি খেলা রয়েছে। হয় হয় বড় এই বাসর ধরে রেখে যেতে, তবুও যে কঠোর প্রতিজ্ঞা করেছি আমি বাসর ধরে রেখে যাব। তাই আমি একটি কথা বলি বৌমা, একটি নিশির জন্য আমার লখাইকে আমি তোমার হস্তে তুলে দিলাম। পিতা গো, তুমি কথা দাও, সুন্দরী ভাবে এই বাসরে ঘরে নিশিটুকু যাপন করি, আবার নিশি প্রমাদ হলে তুমি ফিরিয়ে দেবে আমার হস্তে বৌমা, তুমি কথা দাও। পিতা, আমি যে স্বামীর সেবা করবার জন্য এসেছি আপনার ঘরে, শুনেছি স্বামীর সেবা করলে জগৎ স্বামীকে পাওয়া যায়। আপনি এই কথা না বললেও আমি যে সত্য বিপদ আপদ থেকে আমার স্বামীকে রক্ষা করতাম। এই তো আমার সতীবধূ মাতানি কথা, মনে খানি যেন কত আনন্দিত হলো, আরো যেন গর্বে গর্বে যেন বুকখানি ভরে যায়। হে বৌমা, বৌমা, তুমি যখন কথা দিলে বৌমা, কিন্তু জানো বৌমা, পিতা, আমি লখাই
আমি যে অবাক হয়েছি, আমি তোর পিতা, পিতা তোর গর্ভধারণী জনের কাছে আমি তোকে নিয়ে যাইনি। পিতা হয়ে বাসর ঘরে রেখে যাবো কিন্তু ঠিক, কিন্তু লক্ষ্মী পিতা একটি কথা মনে পড়ে, যেহেতু তোর মাতা নেই বাসর ঘরে, দেখ বাসর ঘরের আশেপাশে অনেক নগর রয়েছে, নগরে রয়েছে গৃহমাজ, সেখানে রয়েছে তোর মতো, তোর মায়ের মতো অনেক মা, অনেক পিতা রয়েছে। চাল খাও, এই বাসর ঘরে প্রবেশ করবার আগে তোর মাতা পিতার কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়, লোকেরে বিদায় নিয়ে আয়। সে কি বলছো পিতা? সত্যি বলেছো পিতা? আজকে তো তুমি আমার জননীর কাছে দিয়ে গেলে না, কিন্তু রয়েছে তো, রয়েছে সারাটি চম্পক নগরে অনেক মা, অনেক বাবা। এই বাসর ঘরে প্রবেশ করার অগ্রে সকল মায়েদের কাছে, বাবাদের কাছে শুধুমাত্র বলবো আশীর্বাদ নেব গো মা ও গো বাবারা। জানি না বারবার যেন কেন আমার মন কানা কুগায়, আমি কি আর কোনোদিন তোমাদের সঙ্গে দেখা করতে পারবো কিনা? তবে তোমাদের আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, নিশ্চয়ই একটি নিশি এই বছরে যাপন করে আমি পুনরায় প্রভাতে তোমাদের চরণ ধুলি আবার আমি মস্তকে নেব। প্রভু গো, তুমি শুধু এক আশীর্বাদ নেবে, আমি কি যাবো না তিনাদের কাছে? সে কি বলছো প্রিয়? আমার যে আশীর্বাদের প্রয়োজন, আমরা যে যুগলে যাব সকলের কাছে আশীর্বাদ নিয়ে আসবো। প্রবেশ করো বাসর ঘরে। এই বছর বধুমা যখন চাইছে তোর সঙ্গে যাবে আশীর্বাদ নিতে, সঙ্গে করে নিয়ে যা, আশীর্বাদ নিয়ে অতি শীঘ্র ফিরে আসবি এই বাসর ঘরে। ততক্ষণ আমি বাসর ঘরে রক্ষা করবো। লোখাই চা বাছা, চা চা বিদায় নিয়ে আই রে লোখাই। আপন পিতা গো, চলো তবে আমরা আশীর্বাদ নিয়ে আসি। বেশ। ওগো ওগো চম্পলা নগরের মায়েরা, ওগো বাবারা, সকলের কাছে আমরা যাবো আশীর্বাদ নিতে। আপনারা আমাদেরকে কেউ ফিরিয়ে দেবেন না, মা বাবা কেউ ফিরিয়ে দেবেন না, সকলেই আশীর্বাদ করবেন যেন এই একটি নিশি এই বাসর ঘরে যাপন করে আমরা পুনরায় ফিরে আসতে পারি আপনাদের চরণ তলে। তোমরা করো আশীর্বাদ, মোরা যায় বাসর ঘরে। তোমরা করো আশীর্বাদ, মোরা যায় বাসর ঘরেতে। তোমাদের আশীষ নিয়ে, তোমাদের আশীষ নিয়ে, তোমাদের আশীষ নিয়ে, তোমাদের আশীষ নিয়ে মোরা যাব বাসর ঘরেতে, মোরা বাসর ঘরেতে। তোমরা করো আশীর্বাদ, মোরা যায় বাসর ঘরেতে।
ও গো জন্মদাতা তুমি না করো আশীর্বাদ ওরা যায় বাসর ঘরেতে। তোমাদের চরণ ধুলি তোমাদের চরণ ধুলি তোমাদের চরণ ধুলি তোমাদের চরণ ধুলি ও গো দাও গো তোমরা মোদের মস্তের পরে মোদের মস্তের পরে তোমরা করো আশীর্বাদ ওরা যায় বাসর ঘরেতে। তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে ও গো মোরা যাব আমার বাসর ঘরেতে ও গো বাসর ঘরেতে তোমরা করো আশীর্বাদ মোরা যায় বাসর ঘরেতে। তোমরা আমার গো তোমরা ও গো তোমরা আমার গো তোমরা ও গো তোমরা আমার গো মাতা পিতা
তোমরা করো আশীর্বাদ মোরা যায় বাসর ঘরেতে তোমরা করো আশীর্বাদ মোরা যায় বাসর ঘরেতে পিতা লখাই সত্যি সত্যি আজকে তোমার আদেশ পালন করতে সকল মায়েদের কাছে বাবাদের কাছে আশীর্বাদ পেয়েছি পিতা বেশ কিন্তু জানো পিতা বল এই বাসরে প্রবেশ করার অগ্রে হ্যাঁ? তুমি আমাদের এই দুইজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা লখাই রে সকলে মায়েরা বাবারা দিয়েছে আশীর্বাদ লোকে কি বলে জানো পিতা সত্য বলছিস লখাই পিতা জ্ঞান পিতা জ্ঞান পিতা চিন্তামণি মাতা পিতা ছাড়া সমস্ত সন্তান যে মনে হারা ফোটে লখাই বেশ বেশ বাছা আজ যখন বাসর ঘরে প্রবেশ করবে আমি নিশ্চয়ই আমি প্রাণ ভরে আশীর্বাদ করবো লখাই আমি আশীর্বাদ দেব চলো গো, আমরা পিতার চরণে প্রণামে জানিয়ে এই বাসর ঘরে প্রবেশ করব আশীর্বাদ করি লখাই বৌমা তোমাদের যেন দাম্পত্য জীবন সুখময় হয় আমার পিতার আশীর্বাদ লখাই মাথায় নীলা আর কি মোরা নাই বাপেলা এই রাজপ্রাসাদ দুঃখ তাতে লখাই কিছু না দুঃখ তাতে কিছু না পিতা লখাই শিরোমণি করে বলে আমি কোনো দুঃখ দেবি আমায় আমার বিশাল আশীর্বাদ মাথায় নীলা আর কি আমি নাই বা পেলাম অতুলিকা দুঃখ তাতে কিছু না দুঃখ তাতে বলিস নি বাচ্চা বলিস নি তুমি আশীর্বাদ বলো পিতা যাব মোরা বাসর ঘরে বাচ্চাবু তুমি আশীর্বাদ বলো পিতা যাব মোরা বাসর ঘরে বাসর থেকে এসে পিতা বাসর থেকে এসে পিতা জাগো আমার পিতা বলে জাগো আমার পিতা বলে লোকাই বলিস নি বলিস নি ও মনে করা তোমার চরণ ধুলি তগো পিতা আমাদের মুখের পরে দিলাম বাবা দিলাম এ চরণ ধরে তোদের মস্তকে তোমার চরণ ধুলি তগো পিতা আমাদের
চোখের পরে চরণ ধুলি লয়ে পিতা, চরণ ধুলি লয়ে পিতা, যাবো মোরা বাসর ঘরে, আমার পিতার আশীর্বাদ আর কি আমি নাই বাপে মাটলিকা দুঃখতাতে আচ্ছা দেখতে দেখতে বৌমা বাসর ঘরে প্রবেশ করলো। না 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 না, আমি নিচে নয় দর্শন করব। বাসর ঘরে দরজাখানি বৌমা আমার লাগাচ্ছে। বৌমা, ওগো বৌমা। পিতা কেন আজ আপনি অমন করে ডাকলেন পিতা গো? যখন তোমরা বাসর ঘরে প্রবেশ করেছো, আমি নিচে নয় দর্শন করতে চাই। এই বাসর ঘরে দরজাখানি তুমি লাগিয়ে দাও না বৌমা। বেশ, এই মুহূর্তে আমি বাঁশির কপাটটি বন্ধ করে দিলাম। সে জুয়ারি বেদিনী কল সাপিনী প্রথম আজে করেছিস প্রতিজ্ঞা, এই নিশীথে সন্তানকে আমার কাছ থেকে কিনে নিবি। সে দেখ কনি কত সুন্দর ভাবে মম পদধূলি মস্তকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছে। লক্ষারি বৌমা শুধুমাত্র অপেক্ষা হেতু এই নিশীথি প্রবাদ হলে আবার সুন্দর করে বাদ্যগণকে সোনার দল্লা নিয়ে রে বরণ করে নিয়ে যাবো চম্পকের রাজপ্রাসাদে। কিন্তু শুধু তাই নয়, মনে রাখবি নিশীথি প্রবাদ হলে তার সাথে আমি বাজিয়ে যাব তোর বিসর্জনের বাদ্য। কোথায় পাহাড়ি গো? সুন্দর ভাবে বাসর চতুর্দিকে সুন্দর ভাবে পহরা দেবে, যেন যেন আমি ওই সেজুয়ারি বেদিনীর আমি কাল নাগিনকেও দেখতে না পাই, এক বিন্দু স্পষ্ট যেন না দেখতে পাই। সুন্দর ভাবে বাসর চতুর্দিকে পাহারা দেবে, এর প্রয়োজন নেই সুসরবদ্ধ করবে বাসর চতুর্দিকে নাগ যজ্ঞ। আমি থাকবো নিজ পরি হয়ে বাসর ঘরে দরজায়, দেখব পাতালে বাসে নাগে কি করে লক্ষ্মীধরকে ধ্বংস করে। প্রতিজ্ঞা করেছি কঠোর, মরিব মরিব যাইব সারে তরি, তবু তো নাহি দেব তোর চোরে পুষ্প জল। নিশীথি প্রবাদ হলেই আবার আমি লখায়ের হস্তে তুলে দেব হেতালে যষ্টি। শুধু তাই নয়, সকল প্রজাদের সম্মুখে আমি তুলে দেব ওই লখায়ের মস্তকে রাজমুকুট। পিতা পুত্রে সাজিব আমরা মনসা হন্ত। প্রভু গো, বলো কি এমন? আজ এই বাসরে প্রবেশ করে মনে প্রাণে যেন আমার ভরে গেল গো। ওগো, এত সুন্দর বাসর ঘরছি হ্যাঁ, তুমি নির্মাণ করেছো, আগে তো আমায় বলনি। সে কি বলছো কি? তোমাকে পূর্বে বলতে হবে এত সুন্দর বাসর ঘর নির্মাণ কিন্তু করা? আমি তো কল্পনা করতে পারছি না যে সত্যি কি বাসর ঘর নাকি কোনো স্বর্গ। ওগো, চারিদিকে যেন দেখো, যেই দিকে তাকায় দেখি যেন মোর প্রাণে পড়ে যায় গো। সে কি বলো? হ্যাঁ, তাই কিছু বলবে বুঝি?
তাই আমি তোমায় প্রশ্ন করতে চাই। প্রশ্ন? হ্যাঁ গো। শোনো প্রিয়, এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই, তাই বলো না, তুমি যদি এই বাসর ঘরে শত শত প্রশ্ন করো, তোমার এই প্রাণপতি তোমাকে সেই প্রশ্নের উত্তর সঠিক দেবে। সত্যি? হ্যাঁ গো। তবে শোনো। বলো। ওই গো কোন বানাইলো প্রাণ এলো বাসর ওই না ঘর গো প্রাণ এমন সুন্দর বাসর ঘর দেখো বলো বলো ওগো প্রাণনা বলো নায়া মানে গো দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো এমন সুন্দর বাসর ঘর। দেখো দেখো দেখো, দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো এমন সুন্দর বাসর ঘর। ওই দেখো তারে যদি কাছে পেতাম দিতাম গলা হার গো এই গলা হার সত্যি খুব সুন্দর লাগলো গো। পূর্বেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো সে কি এই পুরবের কথা বলছো? পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের কিরণ গো। ওই দেখো তা জানো কি সেখানে কি রয়েছে? সেখানে কি রয়েছে তুমি শুনতে চাইবে? আরে দেখো দেখো গো প্রিয়ে সূর্য দেবতা রয় গো। ওই দেখো তারে যদি কাছে পেতাম দিতাম কানে এই গায়ে দেখো, বাবা আর উত্তরেতে কি রয়েছে বুঝিতে না পারি গো ওই উত্তরে বলো। উত্তরেতে দেখো প্রিয়ে হিমালয়
মতো গো ওই দেখো ওই দেখো জানো তো সেখানে কি রয়েছে গো? সেখানে কি রয়েছে? বলো। ওই হিমালয় পর্বতের উপর কি রয়েছে বুঝতে পারছো না? আরে দেখো দেখো ইয়োগো প্রিয়ে ভোলা মহে স্বর্গ ওই দেখো হিমালয় পর্বতের উপরে ভোলা মহেশ্বর দেখো চলো চলো ও গো প্রাণনা আচ্ছা জানাবো প্রণাম জানাবে তো চলো আর পশ্চিমেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। বুঝতে পারছো না? এই দেখো 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 তো বুঝতে পারো কিনা ওই দেখো পশ্চিমেতে দেখো প্রিয়ে কানুর বিন্দা বন গো ওই দেখো কানুর বৃন্দাবন দেখেছি কিন্তু ওই কানুর বৃন্দাবনের রয়েছে কি দেখো তো একটা কি গো? কদম গাছ আমি তো কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? ওই দেখো কদম গাছ আর ওই কদমের ডালে কে বসে আছে জানো? আর এই কদমের ডালে বসে কৃষ্ণ ভগবান গো ওই দেখো কেন কিভাবে বাঁশি বাজাচ্ছে এইভাবে দেখো আর তারে যদি কাছে পেতাম দিতাম স্মৃতি কাটি গো। এই স্মৃতি পাতি সত্যি বলছে আর দক্ষিণেতে কি রয়েছে বুঝিতে না পারি গো। বুঝতে পারছো না কোথায়? ওই দক্ষিণে দক্ষিণেতে দেখো প্রিয়ে জনন্ত সাগর গো ওই দেখো ওই দেখো আর একদিকে গঙ্গা নদী পার্শ্বে ভাগো রতি গো ওই দেখো একদিকে গঙ্গা অপরদিকে ভাগরতী সবার চরণে মোরা জানাবো প্রণাম গো বাহ, তাহলে বলো তো কি এই বাসর ঘরে কি রয়েছে নিশ্চয় তুমি বুঝতে পেরেছো বুঝতে পেরেছি গো। সত্যি এত সুন্দর বাসর ঘরছি আমার জন্য অপেক্ষা করছি আমি ভাবতেই পারিনি বা ওগো। কিন্তু আমিও কখনো ভাবতে পারিনি যে যার জন্য এত সুন্দর বাসর ঘরে তুমি পেয়েছো তার কথা তো একবারে বললে না বাসর ঘর সুন্দর হয়েছে কিন্তু তোমার প্রাণপতি কেমন হয়েছে তুমি একবারে বললে না সে কি হ্যাঁ এ কথা বলিনি বলে রাগ হয়েছে? রাগ নয় তাহলে অভিমান কেন? কারণ বাসর ঘর এত সুন্দর হয়েছে আচ্ছা বলো তো প্রিয়ে সত্যি সত্যি আজকে যদি আমি তোমাকে এই বাসরে না নিয়ে আসলে তুমি এত সুন্দর বাসর ঘর কোথায় পেতে? তাই বুঝি। তাহলে বলো না গো আর যদি আমাদের সেই বিশ্বকর্মা এমন সুন্দর বাসঘর নির্মাণ না করতো হ্যাঁ। তাহলে তুমি আনতে কি করে? তা তো সেই কিন্তু বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করানো হয়েছে স্বয়ং বিশ্বকর্মা শুধু শুধু এসে এই বাসর ঘর নির্মাণ করেনি গো ওগো তুমি অভিমান করো না গো। তুমি তো হচ্ছে আমার স্বামী দেবতা। হ্যাঁ আজ তোমার জন্য পাতাবি থেকে ছেড়ে এসেছি এই চম্পক নগরে গো। তোমার সেবা করবো বলে তো সকলকে পরিত্যাগ করে এসেছি। তুমি যে আমার দেবতা গো। তোমায় দেখে কি মনে হয় জানো? কি গো মনে হয় যেন সেই বৈকুণ্ঠ ধামে নারায়ণ এসে দাঁড়িয়েছে আমার সম্মুখে। মনে হয় একবার তার চরণ স্পর্শ করে আমার শত শত পাপ আমি মোচন করি প্রণাম আর জানাই। সে কি বলো কি আচ্ছা বলো তো
যদি সত্যি সত্যি ওই কণ্ঠ থেকে স্বয়ং নারায়ণে যদি আমি হয়ে থাকি, তাহলে বলো না গো, নারায়ণের পাশে কে থাকে? কি থাকে তুমি জানো না? শোনো, যদি সত্যি আমি নারায়ণ হয়ে থাকি, তাহলে তো আমিও তো বহু জন্ম তপস্যার ফলে তোমার মতো লক্ষ্মী প্রতিমাকে আমার কাছে পেয়েছি সোনা। হ্যাঁ গো। লক্ষ্মী? আমি লক্ষ্মী প্রতিভা কি করে খাবো গো? কেন? তিনি যে ধনের দেবী, তিনি যে দেবী, দেবীর সঙ্গে কোনো কি মানবিক তুলনা হয়? কিন্তু বলো তো কি, যদি আমি হই নারায়ণ, তুমি হবে লক্ষ্মী। যদি আমি হই শ্রীকৃষ্ণ, তুমি হবে রাধা। যদি আমি হই রাম, তুমি হবে সীতা। কি বলছো? তাই আজকে যতবার দেখি তোমাকে ততবার কি মনে হয় জানো? কি গো? সত্যি গো, আজকে জানো এই বাসরে ঘরে তোমার পরশ পেয়ে জানো আমার জীবনখানা ধন্য হয়ে গেছে। সত্যি? সত্যি। তাই তুমি কি বলতে চাও? কি বলি জানো? কি গো? তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
সে কি গো? সত্যি গো, আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি যে তোমার মতো জীবন সাথী আমার সারা জীবনের সঙ্গী হবে। কে তো জানো গো, বলো। একটি কর্ম যে করতে ভুলে গেছি আমি। কর্ম? হ্যাঁ, সে কি বলো প্রেম? হঠাৎ করে তুমি আবার কোন কর্ম করতে ভুলে গেছো? বিদায়ের পূর্বে আমার 6 বৈদিন আমায় শিখিয়ে দিয়েছিল, বলেছিল বেহুলা হ্যাঁ, স্বামী হচ্ছে তোমার জীবনের পরম দেবতা। তাই বাসর করে প্রবেশ করে সর্বপ্রথমে তোমার স্বামীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে তুমি তোমার নারী জীবনকে ধন্য করবে। ওগো, একটিবার তোমার চরণে প্রণাম জানি আমি যে আমার নারী জীবনকে ধন্য করতে চাই গো। সে কি বলো প্রিয়? সত্যি আজকে এই বাসর ঘরে প্রবেশ করার পর তোমার এই মিষ্টি মুখের বাণী শুনে যেন অবাক হয়ে যাই। এ না হলো নারী? সত্যি গো, তুমি তো নারী না, মনে হচ্ছে স্বয়ং দেবতাই দেবী এসেছে আমার এই সে কি বলছো বাসর গো? ঘরে। এই কথা শোনো শোনো কি, যদি সত্যি তাই হয়ে থাকে, গুরুদের আদেশ পালন করা হচ্ছে শিষ্যদের একমাত্র কর্তব্য। তাই তুমি যখন আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে, আরে বিলম্ব কেন ঈশ্বর? তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারী জীবনকে তুমি ধন্য করো। তাই যদি হয় তাও প্রভু একটিবার অভাগিনী নাকি তোমার চরণে ঠাই দাও। ঈশ্বর। তুমি তোমার চরণে আবার শতকোটি ঈশ্বর। প্রণাম করতে দাও। না! সখী! ওগো, কেন তুমি এভাবে দূরে চলে যাচ্ছ? কেন? আমি যেন অবাক হয়ে যাই। আমি যার কথা বলেছিলাম স্বয়ং লক্ষ্মী প্রতিমা আমার কাছে এসেছে, কিন্তু আজকে কি আমি দেখতে পাচ্ছি? আচ্ছা তুমি বল, সত্য করে বলো তো, তুমি কি আমার সেই বেহুলা যার কথা বলেছিলাম আমি তোমার রূপের ছায়া যেন সারাটি বাসর ঘর যেন আলোকিত হয়ে উঠেছিল? তুমি তো আমার সেই বেহুলা না। আজ আমি দেখতে পাচ্ছি তুমি হচ্ছে এক কাল সাপিনী, যেন আমার সম্মুখে দেখতে পাচ্ছি তুমি হচ্ছে এক ডাইনি। না প্রভু না, আমি যে তোমার বেহুলা গো, আমি যে কোনো কালের সাপিনী নই, কালের সাপিনী নই। তুমি আমার সেই বেহুলা? হ্যাঁ গো। কিন্তু বলতে পারো, যদি সত্যি সত্যি তুমি আমার সেই বেহুলা হয়ে থাকো, তাহলে আজকে তোমার আমার চরণে প্রণাম করার সঙ্গে সঙ্গে এহেন দৃশ্য কেন আমি নয়নে দর্শন করলাম? ওগো, কি এমন তুমি দর্শন করেছো গো? শুনবে? ও তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া স্বামী গো, এসো না, আহ! এসো না, এসো না। তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া না প্রভু না, ও তুমি তোমার মনে ভুল ধারণা গো। তাই না দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। ওগো না কিদো না, কিদো প্রাণ না, তুমি না বাসো ঘরে। ওগো না কিদো না, কিদো স্বামী গো, তুমি না বাসর ঘরে। এসো না প্রভু, এসো না। সে তো না গো, নয় গো ভাগিনী, না গো না। সে মন্দির সিঁদুরে জ্যোতি জলে গো। সে কি বলো প্রিয়?
সেটি না আগে নয়, তোমার সীমান্তে রয়েছে সিঁদুর। সত্যই সেই সিঁদুরের জ্যোতি দেখে আমি সেটিকে হে প্রাণনাথ, নাগ ভেবে আমি ভয় করছি। তুমি একটি বার প্রণাম করতে দাও না গো। ওগো, কেন তুমি দূরে ঠেলে দিচ্ছ? আমি বুঝতে কেন? পেরেছি তো। আমি বুঝতে পেরেছি বারবার যেন শরতের ভয় হয়ে হচ্ছে আমার মনের ভয়। আমি তোমার প্রণাম গ্রহণ করবো, এসো। এবার আমি আর ভয় করবো না প্রিয়। সত্যি? হ্যাঁ গো, এসো। না, স্বামী, কেন তুমি বারবার দূরে চলে যাচ্ছ? আমি পারবো না। তুমি কি আজ আমার মনে আসা পূর্ণ হবে না? ওগো, কেন তুমি দূরে চলে যাচ্ছ গো? ও তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া গো। তাই না দিলে প্রিয়া ভয় লাগে, কানে মরে কাঁদে গো। ও গো না, কিদো স্বামী গো। তুমি না বাসর ঘরে, আমি বাসর ঘরে কাঁদবো না। ও গো না, কিদো প্রাণ না। তুমি না বাসর ঘরে, সে তো না গো, নয় গো অভাগিনী প্রাণনা। নয়নের কাজলে জ্যোতি জলে গো। সে কি বলছি গো? সেটিও নাগ নয়, যেন তোমার নয়নে রয়েছে কাজল। সেই কাজলের জ্যোতি থেকে আমি সেটিকে নাগ ভেবে প্রণাম গ্রহণ করতে পারছি না। তাই প্রাণনা, একটিবার নয়ন বন্ধ করে তুমি সর্পদেবী নাম স্মরণ করো, তুমি আর ভয় পাবে না গো। ওগো প্রিয়, যদি সত্যি তাই হয়ে থাকে, আমি বুঝতে পেরেছি এইভাবে যদি আমি প্রণাম গ্রহণ করি সারাটি নিশি কেটে গেলেও যে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না গো। তাই তোমার আদেশ মতো আমি দুটি নয়ন বন্ধ করবো। সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্বের জীবনকে তুমি ধন্য করে দেবে। আমি তাই করবো প্রিয়। বেশ গো। ওগো প্রিয়, তাহলে তোমার নারীত্বের জীবনে ধন্য হয়েছে। হ্যাঁ গো। কিন্তু বলো তো প্রিয়, ওগো, পিতা বলে গেছে আজকের নিশির হচ্ছে 4টি প্রহর। এই 4টি প্রহরের মধ্যে শুধুমাত্র একটি প্রহর পার হয়েছে। প্রভু, তবে বলো তো, শুধু শুধু আমরা কি করে আজকের নিশির এই 4টি প্রহর জেগে থাকতে পারবো? সত্যই বলেছ গো। শ্বশুর বাবাজি বলে গেল আমরা যেন সারা নিশি জেগে থাকি, না যেন ঘুমিয়ে পড়ি। কিন্তু এইভাবে কি নিশি জাগা যায় গো? ও প্রিয়, বলো না তোমার কাছে কোনো যুক্তি নেই যে তোমার যুক্তি মতো কর্ম করলে আজকে আমরা দুজনে সারাটি নিশি জাগতে পারবো? প্রভু, বলো। আমার কাছে যুক্তি রয়েছে, তুমি কি আমার যুক্তি পালন করবে? ওগো, বলো না, যদি তোমার যুক্তি মতো কর্ম করে সারাটি নিশি পার হয় তাহলে কেন করবো না বলো? ওগো প্রভু, তবে শোনো, যখন পিতামাতার ঘরে ছিলাম সখীদের নিয়ে আমরা ওই পুষ্পদানে ধুলো খেলা খেলতাম। তাই যদি হয় চলো গো, আজ আমরা ধুলো খেলা খেলি, আমরা সারা দেশে আজ প্রভাত করে দেব। কি বললে? সত্যি আমাকে হাসালে প্রিয়। সখীদেরই সঙ্গে তুমি ধুলো খেলা খেলতে বলে এই বাসর ঘরে আবার ধুলো খেলা স্বামীর সঙ্গে খেলবে? হ্যাঁ গো। কিন্তু শোনো, কি? যদি সত্যি তাই হয়ে থাকে আমি ধুলো খেলাই খেলবো। কিন্তু বলো তো, কি গো? এই বাসর ঘর হচ্ছে স্পোর্টিং পাথর দিয়ে তৈরি, কোথায় ধুলো পাবো? ও বুঝেছি, তাহলে তুমি আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলে কোথাও বুঝি শাড়ির অঞ্চলে ধুলো বেঁধে এনেছো? ছি, ধুলো কি শাড়ির অঞ্চলে বেঁধে আনতে হয়? কেন তোমাদের চম্পকনগরে ধুলো নেই মনে হয়? কিন্তু বাসর ঘরে কোথায় ধুলো পাবে? নেই? তাহলে আমি অন্য খেলা জানি না। জানো না? আর কোনো যুক্তি নেই? নেই। শোনো। তুমি বলো কি খেলবে? আমি জানি নারীদের হচ্ছে অল্প বুদ্ধি, বুদ্ধি খুব কম, তাই না? তোমার কাছে এই ধুলো খেলা ছাড়া আর কোনো যুক্তি নেই। কিন্তু জানো গো, কি?
গৃহে রয়েছে এক এক করে 6-6টি বৌদি। তারা বলেছে ঠিক এই বাসর ঘরে প্রবেশ করার পর দুজন দুজনকে কড়ি খেলা খেলতে হয়। করি খেলা? হ্যাঁ, সেটাকে কি বলে করে খেলা গো? কেমন খেলা? কেমন খেলা? আমি যদি তোমায় শিখিয়ে দিই তুমি খেলবে? শিখিয়ে দিলে হয়তো পারবো। পারবে? হ্যাঁ। ঠিক আছে, এই দেখো এই দেখো দুজন দুজনকে কড়ি খেলা খেলতে হয় বলি বৌদিরা ঠিক যেন সিপাহীর হাত দিয়ে এই বাসর ঘরে পাঠিয়ে ও দিয়েছে। মা, হ্যাঁ গো। কিন্তু এই খেলা তো আমি জানি না। আমি শিখিয়ে দেবো। শিখিয়ে দিলে হয়তো পারবো। দেখো কড়িগুলোর একদিকে চিত অপর দিকে পর, হ্যাঁ। আর এক এক করে কড়ি রয়েছে। সপ্তমটি কড়ি। তুমি খেলা খেলতে খেলতে যদি 4খানা কড়ি চিত হয় তাহলে হবে তোমার জিত। বেশ, আগে তো শিখিয়ে দাও, তারপরে দেখবো কে জিতে আর কে হারে। খেলবে তো? খেলবো। সত্যি? সত্যি। প্রিয় গো তোমার সনে প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো আজ পাশা খেলবো গো প্রিয়ে। সত্যি? প্রভু খেলবে তো? এই শোনো, এসো এসো খেলা খেলি। প্রিয় গো তোমার সনে প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো আজি পাশা খেলবো গো প্রিয়ে। এসব আমরা খেলা খেলি। স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে আচ্ছা। খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা এই না বাসর ঘর আজি পাশা খেলবো গো স্বামী। এসো এসো পাশা খেলি। আজি পাশা খেলবো গো স্বামী। এই তো এই দেখো একলা পায়াছি হেতা পালাইয়ে যাবে কোথায়। এসো একলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায়। এসো না খেলা খেলি। ছাড়িব না ছাড়বো না ছাড়িব না তোমায় প্রিয়ে খেলা খেলতে হবে। আজি পাশা খেলবো গো স্বামী। স্বামী খেলবে? আজি
এসো 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 স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব আশা, হ্যালো। খেলিব খেলিব আশা, এই না বাসর ঘর আজি বাসা খেলব গো স্বামী, স্বামী আজি বাসা খেলব গো স্বামী, স্বামী আজি বাসা খেলব গো স্বামী, আজি বাসা খেলব গো স্বামী। তাহলে খেলবে তাই না? তাহলে শোনো, শিখিয়ে না দিলে কিন্তু পারবো না। এই দেখো আমার কিন্তু এক এক করে সপ্তমটি করে রয়েছে, আমার কিন্তু চিত তোমার পর। বেশ, খেলবে তো? খেলবো। আরে খেলিব খেলিব পাশা এ না বাসর ঘরে, খেলিব খেলিব পাশা এ না বাসর ঘরে। হ্যালো, নন্দে বাসা খেলিব দুজনে গো বাস। আর না খেলিব না খেলিব সে কি না পাশা খেলা। বাসা খেলবে না কেন? আর তুমি যদি হয় পরাজয় কি দেবে আমায় আশা? আগে বলো কি দেবে? কি বললে? এই খেলা খেলতে গেলে আবার পণ রাখতে হবে? যেই খেলায় না থাকি পণ, সেই খেলায় কিন্তু বসে না মন। বাহ, তুমি না বললে সেই খেলা জানো না, আর খেলা শিখতে না শিখতে পণের কথা বলছো? খেলায় পণ না ঠিক ঠিক আছে। মন বসবে বলো? যদি সত্যি তাই হয়ে থাকে, আমি যদি তোমার কাছে এই খেলা খেলতে গিয়ে পরাজিত হয়ে যাই, আমি কি দেবো জানো? কি দেবে বলো? আরে আমি যদি হই পরাজয় দেব অষ্ট লঙ্কা। সত্যি? আমি যদি হই পরাজয় দেব অষ্ট লঙ্কা। দেবে তো? তুমিও হারিলে প্রিয়ে গো, কি দেবে আমার ও বাসা? এই শোনো, আমি যদি তোমার কাছে খেলা খেলতে গিয়ে যদি পরাজিত হয়ে যাই, তোমার সর্ব অঙ্গ আমি অষ্ট অলঙ্কারে ভরিয়ে দেব। কিন্তু আমি যদি জয়ী হই তাহলে কি দেবে? কি দেবো জানো? বলো। কর্ণপাত্র, তবে শুধু ঠিক আছে। আমি যদি হারি প্রাণনা হ্যাঁ। যা চাইবে তাই দেব। সত্যি বলছো? দেবে তো? আর বনিরিয়া নন্দী পাশা খেলবো বাসর ঘরে, পাশা খেলিব গো পাশা। ঠিক আছে, তাহলে খেলা শুরু করো, আমার কিন্তু চিত। একো দানো এসো। দুইও দানো তিনো দানো ইলো। আর পঞ্চম দা পেতে বা
দানো, দুই দানো, তিন দানো হলো, হ্যাঁ। এই পঞ্চম দানেতে বালা আজ পরাজয় হলো। শোনো, যখন পরাজয় হয়েছে হ্যাঁ, তবে দাও। কি? তুমি তো বলেছিলে তুমি হেরে গেলে তুমি দেবে আমি অষ্টলঙ্কার, ঠিক আছে শোনো, তবে তোমার গলির মালা তুমি আমায় দাও। আমি তোমাকে বলেছিলাম, কিন্তু একবারে তো খেলা শেষ হয় না, পুনরায় খেলা খেলবো। না, কেন? আর খেলবো না। এই শোনো, তুমি যখন বলেছিলে হেরে গেলে পাওনা দেবে, আগে দাও তারপরে খেলবো। কিন্তু আমি বললাম তো তোমায় দেব। আমি যখন তোমার কাছে অলংকারগুলো হেরে গেছি, অর্থাৎ পরাজিত হয়েছি তোমার কাছে, তাহলে পুনরায় খেলা খেলে আবার আমি জয়ী হব, তখন না, আবার না। আমার পাওনা তুমি যদি না দাও আমি কিন্তু আর খেলবো না। কি? না, তার মানে কথা বলবো না? কথা বলবো না। তুমি দেবে কি দেবে না? শোনো, পুনরায় পাশা খেলবো। যদি সেই খেলা পুনরায় খেলি, তাহলে এক এক করে সারাটি নিশি আমাদের পার হয়ে যাবে। না গো দাও। আমি যখন বলেছি পাওনা নিব তো নিয়ে ছাড়বো। তুমি দেবে কি দেবে না? জোর করে নেবে? হ্যাঁ, জোর করে নেব। বাপরে, এমন করছে এই বাসর ঘরে, মনে হচ্ছে জোর করে আমার কাছ থেকে সেই পাওনাগুলো চেয়ে নেবে। তুমি দেবে কি দেবে না? না দিলে কিন্তু কথা বলবো না। তাহলে তুমি যদি আমায় না দাও, আমিও দেবো না। আমি কিছু দেবো না। তুমি মালা দিবে কি দেবে না? শোনো, ব্যাপারটা হচ্ছে একটি বারের জন্য এই পাওনাগুলো তোমার কাছ থেকে ধার নিচ্ছি। ধার চলবে না খেলার মাঝে। কেন? তুমি কি দেবে কি দেবে না বলো আগে। তাহলে তুমি আমায় ধার দেবে না? না, ঠিক আছে, যদি তুমি আমাকে ধার না দাও, পুনরায় কি করে আমি খেলা খেলবো? ঠিক আছে, তুমি যদি না খেলো তাহলে আমিও দেবো না। দেবে না? ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। জানি তুমি কথা না বললে আমার বয়ে গেল। আমি জানি নারীরা কখনো পুরুষের কাছে মান করে থাকতে পারে না। এই শোনো, আমি জানি এই অলংকারের জন্য তুমি মান করতেই পারো না। এই দেখো, শোনো না, এ কি জ্বালায় পড়লাম বাবা, পাশের ঘরে তো কেউ নেই, নারীরা নতুন মান করে আমি তো জানতাম না। তবে কিভাবে মান ভঙ্গ, তো আমি তো ওই রাধা দেবীর মতো কুঞ্জভঙ্গ করতে পারবো না, মান ভাঙাতে পারবো না। এই দেখো, এই শোনো না, এই শোনো, এত রাত, বা বাবা, ঠিক আছে, দেখি তুমি কতক্ষণ আমার প্রতি মান করে থাকতে পারো। আমি যে তোমারই শুধু, আর কারো না, আমি যে তোমারই শুধু, আর কারো না, রাগ করো না, মান করো না, সোনামণি, সোনামণি, দূরে থেকো না, বাবা রাগ করো না, মান করো না, সোনামণি, সোনামণি, দূরে থেকো না। এতটা? এই শোনো শোনো, এদিকে আসো, শোনো না। এই বয়সে কি করে যে একা আমি থাকিব, ফাগুনের আগুনে ছাই দিয়ে রাখব। এই বয়সে কি করে যে একা আমি থাকিব, ফাগুনের আগুনে ছাই দিয়ে রাখব। তাকে চাই কি যে চাই জানাবো, আরো সঙ্গিনী হবে তুমি, কাছে একবার এসো না, রাগ করো না, মান করো না, সোনামণি, সোনামণি, দূরে থেকো না। এসো না, এসো। কি করি?
রাগ করো না সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা রাগ করো না মামি করো না সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা রাগ করো না মামি করো না সোনামণি সোনামণি দূরে থেকো না। কথা বলবে না? কি বললি? কথা বলবে না? না। কেন? এই তো বলছো। আমি জানি কথা না বলে থাকতে পারবে না। মায়েরা জানে বাবাদের সঙ্গে কথা না বললে মায়েরা মোটেই থাকতে পারে না। তাই আমিও জানি তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না। পারবে? তুমি দাও, কি শোনো, ওই মাল্য দাও। শোনো কি, যখন তুমি সামান্য এই অলঙ্কারের জন্য এরকম বলেছো, এত মান অভিমান, আমি স্বেচ্ছায় সর্বপ্রথমে এই পুষ্পমাল্য তোমার গলায় পরিধান করিয়ে দেবে। এসো। কি মাল্য দেওয়ার পরে তো এভাবে কি দেখছো গো? কি দেখছি জানো? বলো। আচ্ছা বলো তো, তুমি কি আমার সেই দেহ? আর জানো যতবার তোমার দিকে দেখি ততবার কি মনে হয় জানো? কি? মনে হচ্ছে স্বর্গ থেকে এক পরি আমার সম্মুখে তুমি দাঁড়িয়ে রয়েছো। এই তুমি কি বলছো প্রভু? হ্যাঁ গো প্রিয়, আমি তো কোনো স্বর্গে পড়ি নই, আমি যে তোমার বেহুলা। তুমি আমার বেহুলা? হ্যাঁ। তবে বলো তো বেহুলা, যদি সত্যি সত্যি তুমি আমার বেহুলা হয়ে থাকো, কিন্তু জানো গো যতবার তোমার দিকে দেখি ততবার যেন তোমার রূপ দেখে যেন আমি মন্ত্র হয়ে যাই। তাই এই বাসর ঘরে যদি আমি তোমার কাছ থেকে কোনো চাওয়া চাই তাহলে তুমি আমায় পূর্ণ করবে। কি এমন তুমি চাও বলো? আমি তোমায় বলেছিলাম তুমি যা চাইবি তাই দেবো। কিন্তু বলো জানো তুমি কি? কি চাও? আজকে এই বাসর ঘরে যতবার দেখি ততবার তোমার রূপ দেখে যে আমি মগ্ন হয়ে যাই। তাই বলছিলাম এসো না গো, একটিবার এই বাসর ঘরে দাও না তোমার ওই সতীর সিংহার। না! এ তুমি কি বলছো? এ যে কখনোই সম্ভব নয়। আমি যে তোমার এই সতী শিক্ষা দিতে পারবো না প্রভু। তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। ও আমার প্রীতি চঞ্চল হইল গো, না, আমার প্রীতি চঞ্চল হইল গো। এসো না প্রিয়, এসো। ওই না দাও গো তুমি ওগো প্রিয়ে তোমার সতীর সিংহার। স্বামী, ছেড়ে দাও, স্বামী, ছেড়ে দাও। আর প্রীতি চঞ্চল হইল জানো রয়েছে আমার। না, প্রভু, না। শোনো প্রিয়, যতবার যেন তোমার দেখে দেখি ততবার যেন তোমার রূপ দেখে আমি মগ্ন হয়ে যাই। তাই বলছিলাম এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া কেউ নেই। তাই এসো না, একটিবার দাও তুমি তোমার ওই সতীর সিংহার। ওই আমায় ছুঁয়ো না, প্রাণেরই না তো কো ও আচ্ছা, আমায় ছুঁয়ো না, প্রাণেরও না তো কো। আমি তবে ছোট না। এসো, এসো।
ডালি তোমার হস্ত পদ ভারী প্রাণনা সহিতে না পারি। আমার এই হস্তপদ ভারী তুমি সইতে পারবে না? প্রভু গো, আমি যে তোমায় সইতে পারবো না। আর কি বলতে চাই জানো? কি বলতে চাও তুমি? ওগো কমল নিকা পুষ্প, কমল কলিকা পুষ্প, ওগো আমি মধু ওগো ভৌর না যাই প্রভু ওগো কুডতি। ওগো যদি পুষ্প বিকশিত ওই না হয় কালে ওই না মধুর সন্ধানে ভোগ বসে তাহাতে। তারপরে ওগো আমি যখন করে রয়েছি ফুলে পরিণত হইনি, ফুলে ভ্রমর তখনই বসে যখন সে মধুতে সৃষ্টি হয়। আমি যে করে রয়েছি তুমি স্পর্শ করো না প্রভু, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় স্পর্শ করো না। স্বামী, তাহলে তুমি বলতে চাও যে তুমি মধুহীন পুষ্প? এগো, অসম্ভব। কিন্তু জানো কি, তুমি যতই এই বাসর ঘরে ছলনা করো না কেন, আমি বারবার যেন তোমার রূপে মগ্ন হয়ে যাই। কি বলছো তুমি? ওই আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো। এসো না, এসো। বিয়ে গো, ও, 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 স্বামী গো, প্রাণের বিয়ে গো। তুমি আমায় ছেড়ে দাও। এসো না। তাই জানো কি, তুমি না বললে আমার হস্তপদ ভারী তুমি সহিতে না পারো, না গো, কিন্তু আমি কি বলতে চাই জানো? কি গো? ওই না নারী জাতি চারি বিয়ে, ওই না সর্বশাস্ত্রে আর পুরুষ চাইতে নারী বিয়ে প্রভু ছোট। প্রভু গো, তুমি আমায় ছেড়ো না। তাই বুঝো তুমি, নারীকে কখনো ছোট বলা যায় না। তাই বলছিলাম, তুমি এই শ্বাসের ঘরে তুমি আমার সঙ্গে আর ছলনা না করে এসো না। তাও না তুমি একটিবারে তুমি আমার চাওয়া পূর্ণ করো না। ও না তো গো, ও, 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 আচ্ছা, প্রাণীর না তো ওগো কাঁচা বিলিটা লিমো খেলে তোমার দন্তি লাগিবে ওই না পাকা বিলিটা লিমো খেলে মুখি ভরা রস। বিয়ে গো, ও, 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 প্রাণের বিয়ে গো। তুমি আমায় ছিও না, ছিও না। যেমন কাঁচা নারীকে কাঁচা গুয়া
আরে কাঁচা দেখা দিলে না তো অমৃতের সমান। তাই জানো কি, এই পৃথিবীর মাঝারে এমন কতগুলো বস্তু রয়েছে সে বস্তুগুলো কাঁচাতেই খাওয়া যায়। যেমন কাঁচা নারী, কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গোয়াপন, সেগুলো বস্তু তো কাঁচাতেই খেতে হয়। ওগো হ্যাঁ, কথা কি আর বলে জানো? কি? তবে শোনো, ওগো যে বানারি বীর রাত্রে হ্যাঁ, ওই না কনে আলিঙ্গ, আচ্ছা, ওগো শাস্ত্র দিদি লিখায় আছে বিধবা লক্ষা। যেই নারী বীরাত্রি করে আলিঙ্গন, শাস্তি লেখাচ্ছে বিধবার লক্ষণ। মানে না প্রিয়, আমি তোমার কোনো শাস্ত্রের কথা আমি শ্রবণ করতে চাই না। এই বাসর ঘরে তোমার কোনো শাস্ত্রের কথা। তাই বুঝি? হ্যাঁ, আমার বাপে মায়ে দিল বিয়ে, তোমায় বন্দিত দেখিয়া। হ্যাঁ, আমি বলছি। ওগো বাস ঘরে দেখি তুমি অতি বড় চাষা। বাপরে বাপ, শেষ পর্যন্ত এই বাসর ঘরে তুমি আমাকে চাষার সঙ্গে তুলনা করলে। তোমার ব্যবহার কি বলছি? আমি কখনো ভাবতে পারিনি তোমার মতো নারী আজকে এই বাসর ঘরে প্রাণপতিকে চাষার তুলনায় করবে। আমি বুঝতে পারি, কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি তোমাকে কি রূপে জানো? কি গো? তোমার ওপরেতে ডগমগ যেন মহাকালের ভয়, তোমার ভেতরে কুচিত কালো, বাইরে উজ্জ্বল। প্রভু, তুমি কি বলছো? কিন্তু জানো না প্রিয়, ঠিক যেন আমি বুঝতে পেরেছি এই চুপ তুমি হচ্ছে মহাকালের ফলের মতো। ওপরেতে ডগমগ মহাকালের ফল, তোমার ভেতরে কুচিত কালো, বাইরে উজ্জ্বল। না প্রভু না, আজ ক্রুদ্ধ এমন কথা তুমি আমায় বলো না। যেমনটা তুমি বলছো তেমনটা আমি নই গো। তাহলে তুমি শুনে রাখো প্রিয়, এই বাসর ঘরে যখন আমি তোমার কাছ থেকে একটি চাওয়া চেয়েছি, সেই চাওয়া যদি যখন পর্যন্ত তুমি আমাকে পূর্ণ করবে না, আমি কি করবো জানো? সত্যিকারে যখন আমাকে চাষার ব্যবহারের মতো করেছো, আজকে আমার ব্যবহার দেখো ঠিক তাই করবো। আমি বল প্রয়োগ করে দেবো আমার চাওয়া পূর্ণ না, করবো। আমি তোমায় প্রেম আলিঙ্গন দেবো, কিন্তু তার পূর্বে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন? তুমি যদি সেই প্রশ্ন উত্তর করতে পারো, তবে আমি তোমায় প্রেম আলিঙ্গন দেব। তবে তুমি শুনে রাখো প্রিয়, তোমাকে পাওয়ার জন্য যদি একটি নয়, আমাকে কয়েকখানি প্রশ্নের উত্তর দিতে হয়, তবু আমি দেব। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার চাওয়া পূর্ণ করে নেব। ওগো তুমি বড় পণ্ডিত, আচ্ছা, আমি ভালো জানি। আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তোমার প্রশ্নের উত্তর আমি নিশ্চিত হব। আমার প্রশ্নের উত্তর দাও গো বলিয়া, আলিঙ্গন দেব তোমায় পালঙ্কেতে শুইয়া। এই শোনো না, আমাকে পালুটা বাঁচি দাও না, তাও আমি করে এসো। বলো বলো প্রিয়ে, বলো না আজ তুমি তোমার প্রশ্নের উত্তর দেব আজ আমি। দাও না। আকাশের চন্দ্র কবি ভূমিতে এসেছিল, কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। আকাশের চন্দ্র ভূমিতে আসিল, কার বিয়েতে চন্দ্র এসে নৃত্য করেছিল? হ্যাঁ গো, ওই স্বয়ং চন্দ্রদেব আবার
এই পশু মাতাতে এসে নৃত্য করেছিল? শোনো, এ তো বিশাল বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তো মনে হয় আমি আমি দিতে জানি পারবো। তুমি পারবে না, তাহলে আমার চাওয়া পূর্ণ করবে? কোনোদিন হবে না। সত্যি? সত্যি। আরিতে তা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছিল। শোনো, যখন অযোধ্যা নগরী দশরথ পুত্র রামচন্দ্রের বিবাহ হয়, সেই সময় মিথিলাতে স্বয়ং চন্দ্রদেব এসে ওই রামচন্দ্রের বিবাহতে নৃত্য শোনো করেছিল। প্রভু, আমার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে। আরো প্রশ্ন? হ্যাঁ। শোনো, এটি কিন্তু তোমার শেষ প্রশ্ন। বেশ। ঠিক আছে, বলো। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? এই প্রথম স্মৃতিতে সিঁদুর পড়েছিল। বলো বলো, আমি রাখতে পারবো না, তুমি হেরে গেছো। কি বললে? এইবার তো স্বীকার করো যে হেরে গেছো। সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল? তুমি জানো না। সর্বপ্রথম কে সিঁদুর পরিধান আমি জানি করেছিল? তুমি জানো না। আমি তো জানি সব মায়েরাই সিঁদুর পরিধান করে। পরে তো কিন্তু জন্ম কোথায় হয়েছিল, এমনকি প্রথম সিঁদুর পড়েছিল। সবকিছু তো জন্ম হয় কি না বলো, তেমন সিঁদুরেরও জন্ম হয়েছিল। আর যদি না বলতে পারি? না বলতে পারলে তোমার চাওয়া পূর্ণ হবে না। সত্যি? আরে শঙ্খ চূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, পশু মাতা গাভী রূপে পরিধান করিল। পরিধান করিল? এদিকে আসো। এসো না। হয়েছে? প্রভু গো, আজ সমস্ত প্রশ্নের উত্তর তুমি সঠিক দিয়েছো, হ্যাঁ। তবু যে আমি তোমায় প্রেম আলিঙ্গন দিতে পারবো না গো। কি বললে? তুমি আমায় ক্ষমা করো। আমি চেয়েছিলাম প্রশ্ন করতে করতে নিশি প্রভাত হয়ে যাবে, হ্যাঁ। আর আর তুমি আমার কাছে প্রেম আলিঙ্গন চাইবে না। তোমার আশা আর পূর্ণ হবে না, তুমি আমায় ছেড়ে দাও। চুপ করো প্রিয়। আমি সেটাই ভেবেছিলাম, এইভাবে বারবার প্রশ্ন উত্তর করার পরে প্রভাত হয়ে যাবে, পিতামর সৈন্য দলনা করে নিয়ে যাবে সেই চম্পকের প্রাসাদে। কিন্তু তোমার তো মনের আশা পূর্ণ হলো না। তবে শোনো, তুমি যদি স্বেচ্ছায় আমাকে প্রেম আলিঙ্গন না দাও, আমি কি করবো জানো? এই বাসর ঘরে বল প্রয়োগ করে আমার চাওয়া নেব আমি পূর্ণ করি। না! তুমি আমায় ছেড়ে দাও, সবই ছেড়ে দাও। তুমি এত বড় আমার ক্ষতি করে দিও না গো। আজকে নিশিরাত্রি যেমন কিছু করতে নেই। শোনো বেহুলা, এখনো তোমার সময় রয়েছে, স্বেচ্ছায় তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। না প্রভু, না হবে না? না। তাহলে ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে, আমিও দেখতে চাই এই বাসর ঘরে তোমাকে কে রক্ষা করে, কে আমার চাওয়া থেকে বঞ্চিত করে। এসো 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 যদি বেহুলার সতীত্ব নষ্ট হয়, বিশ্বমানের বিশ্বপূজিত হতে পারবো না। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি লোকেশ্বরের গায়ে ফুলমালা নিক্ষেপ করি না। প্রভু, কি হচ্ছে তোমার? কেন তুমি অমর করে পড়ে গেলে? বলো কি হয়েছে তোমার গো? বলো না, তোমার কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। ওগো, জানি না কেন হঠাৎ আমি বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। সে কি গো, এই বাসর ঘরে হঠাৎ তুমি ক্ষুধা? জানো গো, আমি যে বড্ড ক্ষুধার্ত, তাই বলছিলাম তুমি কি পারবে না? তুমি কি পারবে না এই বাসর ঘরে আমাকে এক মুষ্টি অন্ন দিয়ে আমার এই ক্ষুধার্ত প্রাণকে শীতল করে দিতে? বলো না প্রিয়। প্রভু গো, বাসর ঘরে নেই কোনো চাল, নেই কোনো জল, কি দিয়ে আমি তোমায় রঞ্জন করে দেবো বলো? কিছুই যে নেই বাসর ঘরে। কিন্তু জানো প্রিয়, তুমি না দেখলেও আমি যেন দেখতে পাচ্ছি, বাসর ঘরে এক প্রান্তে রয়েছে অষ্টমঙ্গলের চালটা, চেয়ে দেখো তার সঙ্গে রয়েছে সুন্দর একখানা নারিকেল। নারিকেলের মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে ভারী। তার মধ্যে রয়েছে জল, রয়েছে শোভা, তাকে তুমি করবে খড়ি। রয়েছে চাল ডালে, তা দিয়ে আমাকে এক অন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করে দিলে ওগো, যেন আমার ক্ষুধার্ত প্রাণ শীতল হয়ে যাবে গো প্রিয়। বেশ, তাই যদি হয় তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য যা পারবো রন্ধন করে নিয়ে আসবো। বেশ, আমি তাই করবো প্রিয়।
কিন্তু তোমার রন্ধন হয়ে গেলে তুমি অতি সত্তর আমার জন্য আমার খাবারের ব্যবস্থা করে দিও। তাই হবে গো, তাই হবে। ও নন্দ, তুমি করবালি গো খুদারে জ্বালায় অগবালি জলে মরি অঙ্গ। রান্না হয়ে গেলে আমাকে ডেকে দেখাবো, তবে আসি কি ওই আমি রন্ধনশালায় যাব গো মা, আমি রন্ধনশালায় যাব গো মা। ও গো কান করো কান কান ঘষি, আমি জ্বালাবই না। ও গো একই অন্য বচন ব্যঞ্জন, আমি করিব রন্ধন। ওগো নম গো মনসা দেবী নম নারায়ণী, আরে তোমার চরণ বন্দি লোটাই ধরণী। আমি রন্ধনশালায় যাব গো